আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেট নবম দশম শ্রেণীর আজকের পঞ্চম ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সেট 2.1 অধ্যায়ের 3 নং প্রশ্নের ক, খ, গ, ঘ ও নম্বর নিয়ে আমরা আলোচনা। এর পূর্বের ক্লাসগুলোতে আমরা এই অধ্যায়ের 1 নম্বর ও 2 নম্বর নিয়ে আলোচনা করছি। তোমরা যারা আজকে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবা ও লাইক দিতে ভুলবা না। চলো ক্লাসে যাই। ক নম্বরে বলছে, দেখো ক নম্বরে বি বা সি। এখানে আমাদের তিনটি সেট আছে। দেখো এ সেটের উপাদান আছে 2 3 4, বি সেটের উপাদান রয়েছে 1 2 এ এবং রয়েছে সি সেটের উপাদান রয়েছে 2 এ বি। আমাদের এই তিনটি সেট দিয়ে কিন্তু ক খ গ ঘ ও ম এই তিনটি প্রশ্ন সমাধান করতে হবে। ক নম্বরে যে প্রশ্নটা বলছে, দেখো বি বাদ সি, অর্থাৎ এই সেট থেকে আমাদের বি সেট থেকে সি সেট বাদ দিতে হবে। দেখো ক নম্বর সমাধান করি। সমাধান বি বাদ সি, বি বাদ সি। বি সেট কোনটা? আমাদের বি সেটে রয়েছে 1 2 এ, বাদ সি সেটে রয়েছে 2 এ বি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবা, আমাদের বি থেকে সি বাদ দিতে বলছে, সি থেকে কিন্তু বি বাদ দিতে বলে নি। অর্থাৎ বি সেটের ভিতরে যে উপাদানগুলো রয়েছে, এই উপাদান যদি সি সেটের মধ্যে থাকে তাহলে সেই উপাদানটি আমাদের বাদ যাবে। দেখো এখানে আছে 1, এখানে 1 নেই, তাহলে আমাদের এটি কিন্তু গ্রহণযোগ্য মান। এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তাহলে এটা হবে না, 2 নেওয়া যাবে না। এইখানে এ আছে, এইখানেও এ আছে, আমাদের এও হবে না। তবে এখানে একটা বিষয় রয়েছে, দেখো 1 এখানে আছে কিন্তু এখানে নেই, 1 গ্রহণযোগ্য হবে। তবে বি এখানে আছে, এখানে নেই, তবে বি গ্রহণযোগ্য হবে না, কেননা আমাদের বলছে বি থেকে সি বাদ দিতে হবে, সি থেকে বি নয়। তাহলে এখানে গ্রহণযোগ্য মান শুধু 1, গ্রহণযোগ্য মান 1। তা আমরা ক নম্বরের অ্যান্সার পাইলাম 1। এরপরে আমরা দেখবো খ নম্বরে। খ নম্বরে কি বলছে, দেখো খ নম্বর বলছে এ সংযোগ বি। খ নম্বর সমাধান করি। দেখো খ নম্বর সমাধান এ সংযোগ বি। তার আগে বলে রাখি সংযোগের কাজ কি। সংযোগের কাজ হচ্ছে আমাদের যে দুইটি সেট, এখানে এ সেট বা বি সেট, এই সেট ও বি সেটের মধ্যে আমাদের সংযোগ রয়েছে, অর্থাৎ এ সেট ও বি সেটের মধ্যে যে যে উপাদানগুলো আছে সবগুলোকে আমাদের নিতে হবে। যেগুলো দুইবার আছে একবার নিতে হবে, যেগুলো একবার আছে সেগুলো নিতে হবে। দেখো এ সেটের ভিতর কি আছে? এ সেটে আছে 2 3 4, সংযোগ বি সেটে কি আছে? 1 2 এ, 1 2 এ। আচ্ছা, কি বলছিলাম যে যদি দুইটি সেটের মাঝে সংযোগ থাকে তাহলে অবশ্যই ওই দুইটি সেটের উপাদানগুলোর মাঝে যেগুলো আছে সবগুলোকে আমরা নিতে হবে। তাহলে দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 দুইবার আছে, তবুও আমরা 2 একবারই নেব। তবে একটা জিনিস খেয়াল রাখবা, সব থেকে ছোট যে মানটা এইটা থেকে লেখাটা লিখতে হবে আমাদের। দেখো এখানে এই দুইটা সেটের মধ্যে সব থেকে ছোট মান কোনটা? 1। আমরা 1 নেব, 1 কিন্তু এখানে একবারই আছে 1। এরপর রয়েছে 2, দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, দুইবার আছে, তা সত্ত্বেও আমরা একবারই নেব 2। এরপর রয়েছে 3 এখানে আছে, এখানে নেই, তবুও আমরা 3 নেব, কারণ আমাদের বলা হয়েছে সংযোগে উভয় সেটের মাঝে যে উপাদানগুলো আছে সবগুলোই নিতে হবে। এরপর রয়েছে কি 4 এখানে আছে, তবে এখানে নেই, তবুও আমরা 4 নেব। এরপরে এ একবারই রয়েছে, একবারই নেব। এটা ছিল আমাদের খ নম্বরের সমাধান। দেখো আচ্ছা, এরপরে রয়েছে গ নম্বর। এটা মিশায় দিই। গ নম্বর, দেখো গ নম্বরে কি বলছে? গ নম্বরে বলছে এ ছেদক সি, এ ছেদক সি। গ নম্বর সমাধান করি।
সমাধান এ ছেদক সি। আচ্ছা, এর উপাদান কোনটি? এর উপাদান হচ্ছে 2 3 4। আমরা নেব এর জায়গায় এর উপাদান নেব 2 3 4। এরপরে ছেদক চিহ্নটি এখানে নিয়ে আসবো। এরপর সি এর উপাদান কোনটি? সি এর উপাদান 2 এ বি। ছেদকের কাজ কি আমাদের? ছেদকের কাজ হচ্ছে উভয় সেটের মাঝে যেই উপাদানগুলো কমন যাবে, অর্থাৎ যে উপাদানগুলো সাধারণ যেগুলো এই সেটের মাঝে আছে ওই সেটের মাঝে তাই থাকতে হবে, সেইগুলোই হবে এই ছেদক সেটের মান। তাহলে দেখি আমাদের কোন কোন সেট উপাদানগুলো কমন আছে। দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে উভয়ের মাঝে 2 আছে, 2 নেব। এখানে 3 আছে, এখানে 3 নেই, তাহলে 3 হবে না। এখানে 4 আছে, এখানে 4 নেই, তাহলে 4 ও হবে না। এখানে এ আছে, এখানেও নেই, এখানে বি আছে, এখানে বি নেই, তার মানে শুধু 2 হবে। এখানে অ্যান্সার হবে 2। তাহলে গ নাম্বারে অ্যান্সার হচ্ছে 2। আচ্ছা, এগুলো খুবই সোজা, তোমরা একটু মনোযোগ দিলে কিন্তু এগুলো করতে পারবে। দেখো এরপরে রয়েছে ঘ নাম্বার। ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে আমাদের ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটের মাঝে বি সংযোগ সি রাখছে এবং এই বি সংযোগ সি এ ছেদকের সঙ্গে গুণ অবস্থায় রেখে দিছে। তাহলে এটা কাজ করে দেখো। খ নাম্বার এটা কিভাবে করবো দেখো। সমাধান, প্রথমে আমরা প্রশ্নটা তুলবো। দেখো এ সংযোগ ইন্টু বি ছেদক সি। এই ধরনের যে অঙ্কগুলো তোমরা পাবা, প্রথমে আগে ব্র্যাকেটের ভিতরে যে কাজটা রয়েছে এই কাজটা করে নিবা। দেখো ব্র্যাকেটের ভিতরে কি বলছে? বি ছেদক সি। আগে বি ছেদক সিটা তোমরা আলাদাভাবে করে নিবা। দেখো বি ছেদক সি, অতএব বি ছেদক সি। বির মান কোনটা? এটা। তাহলে বির মান আমরা বি জায়গায় বসায় দেবো 1 2 এ। 1 2 এ ছেদক সি কোনটা? 2 এ বি। আচ্ছা, তাহলে ছেদক আমরা কিভাবে বের করবো? এর আগে গ নাম্বারে আমরা দেখলাম ছেদকের মান হচ্ছে উভয় সেটের মাঝে যেটা কমন যাবে সাধারণ সেটাই নেব। দেখো এখানে 1 আছে, এখানে 1 নেই, 1 হবে না। এখানে 2 আছে, এখানেও 2 আছে, এটা নিব। এখানে এ আছে, এইখানেও এ আছে, এটাও নেব। এখানে বি আছে, এখান থেকে এখানে বি নেই, তার মানে আমাদের কয়টা মান শুধু কমন যায়? 2 আর এ। তাহলে নেব 2 এ। আচ্ছা, আমাদের ব্র্যাকেটের ভিতরের কাজ হয়ে গেল। এখন আমরা কি করব? এখন পুরো মানটাই নেব। অতএব এ সংযোগ বি ছেদক সি। তোমরা চাইলে এটা এই পুরো প্রশ্নের মানটা একেবারেই তুলে করতে পারবা, তবে ওইভাবে করলে একটু বড় হয়। তোমরা চাইলে এইভাবে ভেঙে ভেঙে করবা, তাহলে অঙ্কটা তোমাদের জন্য সহজ হবে। দেখো এরপরে আমরা কি করব? এর মান কত? এর জায়গাতে আমরা এর মান বসিয়ে দেবো। দেখো এর মান রয়েছে 2 3 4। 2 3 4। তারপরে আমাদের প্রশ্ন কি বলছে? সংযোগ। সংযোগ দাও, এখানে সংযোগ দাও। এরপরে আমাদের চাইছে কি? বি ছেদক সি। ব্র্যাকেটের ভিতর যে বি ছেদক সি আলাদাভাবে মানটা বের করে নিচ্ছে, এখন এই মানটা এখানে বসায় দেবো। দেখো বি ছেদক সি এর মান কত পাইছি? দেখো এটা বি ছেদক সি, এই যে দুইটার মান পাইছি 2 এ 2 এ। তাহলে আমাদের এই দুইটা সেটকে যদি আমরা সংযোগ করি, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সবগুলো আমরা একত্র করবো। দেখো এখানে সব থেকে ছোট মান কোনটা? সব থেকে ছোট মান 2। তো এখানেও আছে, এখানেও আছে, দুইবার আছে, আমরা একবারই নেব। 3 আছে, একবারই নেব। 4 4ও আছে। এরপরে আর কোনো সংখ্যা নেই, কোনো উপাদান নেই, এখানে শুধু এ আছে, একটা এ নেব। আচ্ছা, তো এটা ছিল আমাদের ঘ নম্বরের অ্যান্সার। আচ্ছা, এরপরে আলোচনা করবো। দেখো গ নম্বর, সরি উমা নাম্বার। এরপরে উমা নাম্বার। উমা নাম্বার আগেরটার মতোই সেম। প্রথমে আমরা কি করব? ব্র্যাকেটের ভিতরে যে কাজটা রয়েছে এটা করে নেব। এ ছেদক ইন্টু বি সংযোগ সি। আচ্ছা, তা আমরা আলাদাভাবে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা কাজটা নেব। বি সংযোগ সি। বি সংযোগ বি এর মান কত? বি 1 2
এ সংযোগ সি এর মান আছে 2a বি। আচ্ছা, সংযোগের কাজ কি? আবারও বলি, সংযোগের কাজ হচ্ছে দুইটা সেট, যে দুইটা সেটের মধ্যে রয়েছে এই সেট দুইটা উপাদানগুলোকে একত্রিত করা। এখানে প্রথমে সর্বনিম্ন যে উপাদানটা রয়েছে সব থেকে ছোট, সেটা আমাদের ধরতে হবে আগে 1 নিব। এরপর দেখবো 2, এরপর 2 আছে কিনা, 2 আছে, 2 এখানেও আছে, এখানেও আছে, দুইটাই আছে, দুইটার মধ্যে একটাই নেব, কারণ আমাদের দুইটা থাকলে যে দুইটা নিতে হবে এরকম কোনো শর্ত নেই। এখানে কমন যেটা যাবে সেটা একবার, যেটা একবার আছে সেটাও একবারই নিতে হবে। 2 এরপরে 3 আছে কিনা, 3 নেই, তাহলে এরপরে রয়েছে এ এখানে এক আছে, এখানেও আছে, তাহলে দুইবার আছে, দুইবার হলে একবার নেব। এরপরে এইখানে আর কোনো নেই, বি আছে, শুধু একটা বি নেব দ্বিতীয় সেটে। শেষ, আমাদের ব্র্যাকেটের ভিতরে কাজ শেষ। এরপর আমরা পুরো প্রশ্নের সমাধান করে দেবো। এ ছেদক ইন্টু বি সংযোগ সি, আমরা বি সংযোগ সি কাজ আলাদাভাবে করছি, এখন শুধু আমাদের কি বসাতে হবে দেখো, এর মান কত, 2 3 4, 2 3 4। আচ্ছা, কি আছে প্রশ্নে, ছেদক। এরপরে ব্র্যাকেটের ভিতরে যে কাজটা দেখো, বি সংযোগ সির কাজ কিন্তু আমরা এই যে মানটা কিন্তু পাইছি। এখন ডাইরেক্ট আমাদের এই পুরো আবার বির মান সির মান আবার নতুন করে লেখার প্রয়োজন নেই, এই বি এবং সি সংযোগের যে মানটা পাইছি এইটা এখানে বসাবো। কি আছে 1 2 a b। আচ্ছা, তাহলে ছেদকের কাজ কি? ছেদকের কাজ হচ্ছে উভয় সেটের মাঝে যেটা কমন যাবে। তাহলে এখানে প্রথমে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কমন যাচ্ছে, আমাদের 2টা গ্রহণযোগ্য মান। এরপর এখানে 3 আছে কিন্তু এখানে নেই, তাহলে এটা হবে না। এখানে 4 আছে, এখানে নেই, হবে না। তাহলে উভয়ের মাঝে কি আছে, শুধু 2 আছে, তাহলে এটাই গ্রহণযোগ্য মান। তো এই ছিল তোমাদের 3 নং প্রশ্নের ক খ গ ঘ ও ম এই 5টি প্রশ্নের সমাধান।